নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। শীতের ঝোড়ো ব্যাটিং চলছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ জুড়ে। তবে এই শীতের মাঝে আবারও বৃষ্টির আশঙ্কা জানালো ভারতীয় মৌসুম ভবন। দক্ষিণবঙ্গের পারদ নামবে 9 ডিগ্রিতে, আইএমডি রিপোর্ট। তবে আগামী দিনের আবহাওয়ার পরিস্থিতি কি হতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? আবার কোন কোন রাজ্যে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে, কেনই বা এই বৃষ্টিপাত, সেসব বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। জানাবো আবহাওয়া দপ্তর তাদের আপডেটে কি জানিয়েছে। মেঘজমের দাপট কাটিয়ে বঙ্গে চলছে শীতের স্পেল। উত্তরবঙ্গে তো বটেই, সেই সাথে জাঁকিয়ে শীত পড়েছে পশ্চিমের জেলাগুলিতেও। পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে কম বেশি পারদ পতন হয়েছে গত দিন দুয়েক ধরে। এমনকি গত দিন দুয়েক ধরে জমে শীত উপভোগ করেছে কলকাতার মানুষজন। সবে মিলিয়ে শীতের অনুকূল পরিস্থিতি এখন গোটা রাজ্যে। মৌসুম ভবনের খবর, কলকাতায় আজ তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 24 ঘন্টায় তিলোত্তমা নগরী তাপমাত্রা থাকবে 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সেই সাথে হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে চলবে শীতের স্পেল। বাঁকুড়া পুরুলিয়া মানুষজনের এখন ঠান্ডায় জুবুথুবু অবস্থা। এদিন বাঁকুড়ার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.6 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রির মতো। তবে শীতের চেনা ছবি পুরুলিয়াতেও। পুরুলিয়া জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 10-এর মধ্যে থাকছে। ঝাড়গ্রামের অবস্থা একই রকম, দিন দিন নামছে পারদের মাত্রা। এদিকে উত্তরবঙ্গের ছবিটাও অনেকটা একই রকম। হালকা বৃষ্টিপাত ও তুষারপাতের পর উত্তরে এখন চলছে শীতের স্পেল। সেই সাথে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে খবর আবহাওয়া দপ্তরের। সকাল থেকে রোদের দাপট থাকছে, পাশাপাশি বইছে উত্তরের হাওয়া। এক ঝটকায় অনেকখানি কমে গিয়েছে তাপমাত্রার পারদ। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে তাপমাত্রার পারদ আরও বেশ খানিকটা পতন হতে পারে, এমনটাই পূর্বাভাস মিলেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দক্ষিণবঙ্গে শুরু হয়ে গিয়েছে শীতের স্পেল। রীতিমতো তীব্র ঠান্ডা উপভোগ করতে পারছেন দক্ষিণের মানুষজন। দক্ষিণের বেশ কিছু জেলায় যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মানুষ তীব্র ঠান্ডায় কাবু হয়ে গিয়েছেন। দিন দিন নামছে তাপমাত্রার পারদ। সন্ধে পড়তে না পড়তে জেলার মানুষদের দেখা যাচ্ছে আগুন জ্বেলে শরীর গরম করতে। মোটা সোয়েটার, জ্যাকেট, টুপি পরে রাস্তায় বেরোচ্ছেন সকলে। তবে দক্ষিণের পাশাপাশি উত্তরেও পড়ছে তীব্র ঠান্ডা। হালকা বৃষ্টিপাত ও তুষারপাতের পর উত্তরে এখন চলবে শীতের স্পেল। সেই সঙ্গে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তাপমাত্রার পারদ কমবে অনেকখানি, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। শীত দেরিতে হলেও উত্তর থেকে দক্ষিণে রীতিমতো ঠান্ডায় জুবুথুবু অবস্থা। দক্ষিণের প্রায় বেশিরভাগ জায়গাতে 10 ডিগ্রিতে পৌঁছেছে তাপমাত্রার পারদ। ব্যতিক্রম হয়নি জেলা পুরুলিয়াও। রীতিমতো শীতের দাপটে নাজেহাল জেলাবাসী। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আসতে পারে পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকাতে, যার প্রভাবে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে একটি ঘূর্ণাবর্তের কারণে। অর্থাৎ নতুন করে একটি সিস্টেম তৈরি হওয়ার কারণে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে ভারতবর্ষের 11টি রাজ্যে, এমন ইঙ্গিত ভারতীয় মৌসুম ভবনের। তারা জানিয়েছে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারত সহ একাধিক রাজ্যে। ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি। দক্ষিণ পূর্ব আরব সাগরের উপরে ঘূর্ণাবর্তের সঞ্চালনের কারণে এখন দক্ষিণ পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর অবস্থান করছে একটি চাপ, যা সমুদ্রের গড় 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি এই মুহূর্তে ঘূর্ণাবর্তের জেরে তামিলনাড়ু, কন্যাকুমারী সহ তামিলনাড়ুর একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। রাজ্যের 2-1 জায়গায় বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী তামিলনাড়ুর উপকূল সহ তামিলনাড়ুর কিছু অংশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাত এবং আংশিক মেঘলা আকাশ
সহ তাপমাত্রা 30 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। আজ শুক্রবার 15ই ডিসেম্বর চেন্নাইতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং করাইকলের নিচের অঞ্চলগুলিতে তীব্র ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উপহিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশে এবং মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, তার সঙ্গে নাগাল্যান্ড, আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর ভারতে জাঁকি শীত পড়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। তাই দেশের 11টি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল ভারতীয় মৌসুম ভবন। এদিকে কুয়াশার বড় সতর্কতা থাকবে উত্তর ভারত জুড়ে। উত্তরপ্রদেশ সহ সমগ্র উত্তর ভারতে তীব্র ঠান্ডা অনুভূত হবে আগামী কয়েকদিনে, এমনটাই জানিয়েছে আইএমডি। হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে 2 দিন ধরে ভারী বৃষ্টির আশঙ্কায় কুয়াশা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। আসছি বাংলাদেশে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আরও জানা গেছে, আজ শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.6 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গাতে। শৈত্যপ্রবাহ শুরু হতে আরও কয়েকদিন লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা, কারণ আগামী কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ে, তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে 15.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ তাইফুল নেওয়াজ কবির জানান, আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী শনি ও রবিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ দুদিন সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।